আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, আনন্দে আছো। আর তোমাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই তো নতুন দিনে আমি আমার চ্যানেলে ছোট্ট একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা কিন্তু লাইক দিয়ে শুরু করবে ইনশাল্লাহ। আর এই তো আজকে আমি রসুন ব্লেন্ডার করব। দেশি রসুন ছিল, ছোট ছোট রসুন। আমি আজকে দেখাবো আমি কিভাবে রসুন পরিষ্কার করি। আমি জানি না কারো উপকার হবে কি না, আর তোমরা যদি জেনে থাকো এই পদ্ধতি সেটাও আমাকে জানিও। আর এটাতে আমি কি করেছি, চালের আটা নিয়েছি। আটা অল্প পরিমাণ আটা নিয়ে এই রসুনটা আমি ভালোভাবে মাখিয়ে চটকিয়ে মাখিয়েছি যাতে রসুনটা পরিষ্কার হয়ে যায়। এভাবে করলে কি হয়, চালের গুঁড়ি হোক, ময়দা হোক, আটা হোক, যেটা দিয়ে করো তোমরা, একেবারে পরিষ্কার হয়ে যাবে। এই যে এইভাবে আমি দেখো কত সুন্দর করে পরিষ্কার করে নিলাম, একদম একটা খোসাও নাই এর মধ্যে। আর এটা আমি কি করেছি ভালোভাবে, ওই যে দেখলাই তোমরা যে ময়দা আটা দিয়ে এটা ভালোভাবে চটকিয়ে আমি একটু ঝাড়া দিয়েছি। ঝাড়া দেওয়ার পরে যে এক্সট্রা খোসাগুলো ছিল সেটা কিন্তু পড়ে গিয়েছে। এইভাবে করলে কি হয়, বেশিক্ষণ সময় লাগে না। অনেক সময় দেখা যায় যে এইভাবে কেটে আমরা পানিতে ভিজিয়ে রাখি যে উপর থেকে খোসাটা চলে যাবে, আসলে কিন্তু সেটা যায় না। ও দেখা যায় যে অনেকটা রসুনই চলে যায় সেটার সাথে এইভাবে করলে। সেই জন্য আমি এইভাবে সবসময় করি। ভাবলাম যে তাহলে আজকে আমি একটু দেখিয়ে দিই আমার আপুদের, সবাইকে একটু দেখিয়ে দিই যদি কারো উপকার হয়। আর এই তো আমি তোমাদের বলেছিলাম না যে আমার নতুন মিক্সারে যেদিন আমি কাজ করব, আদা রসুন ব্লেন্ডার করব, সেদিন তোমাদের আমি দেখাবো। আজকেই ফার্স্ট আমি করতেছি, রসুনটা দিয়ে শুরু করলাম, দেখি কেমন হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছিল, আমার আগেরটার চেয়ে অনেক অনেক ভালো হয়েছে। এটাতে তো আজকে অনেক মিহি হয়েছে আমারটাতে, কিন্তু যে রসুন, আমি দেশি রসুন সবসময় খাওয়া হয়, বেশিরভাগই দেশি রসুনটাই খাওয়া হয়। ওটাতে কি হয়, একদম ছাকা ছাকা থেকে যেত, এটাতে কিন্তু আজকে ছাকা ছাকা নাই, একদম মিহি হয়ে গিয়েছে। যাই হোক, আমার এটা অনেক উপকার হলো আর কি এটা কেনাতে। আর এই তো আমি রসুনটা ব্লেন্ডার করে নিলাম। সকালের কাজ কিন্তু অলরেডি চলতেছে, রান্নাও চলতেছে চুলায়। এই ফাঁকে ফাঁকে আমি কাজ করে নিচ্ছি বাকি যে কাজগুলা। আর সকালে নাস্তা খাওয়ার পরে থালা বাসন মানে কিছু পরিষ্কার করা হয়েছে, কিছু আছে, সেটাই এখন আমি ধুয়ে নেব আর কি, পরিষ্কার করে নেব। এই ফাঁকে আমি ঝাড়টা পরিষ্কার করে নিলাম। আজকে যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর এখন পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গিয়েছো, ভিডিওতে ঢুকে পড়েছ, কষ্ট করে যেহেতু ঢুকেই পড়েছো, তাহলে লাইকটা কিন্তু দিয়ে শুরু করো তোমরা। আমার ভিডিওতে ভিউর পরিমাণ মাশাআল্লাহ ভালোই হচ্ছে, কিন্তু ভিউর চেয়ে কমেন্টস বেশি হচ্ছে, কিন্তু লাইকের পরিমাণটা অনেকটাই কম। আমি জানি না লাইকটা দিতে কেন এত কৃপণতা, এতে তো কোনো কারো ক্ষতি হচ্ছে না, আর তোমাদের কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু আমার উপকার হচ্ছে। যাই হোক, তোমরা লাইকটা দিয়ে শুরু করবে ইনশাল্লাহ। আমি কিন্তু সবসময় যার ভিডিও দেখি আমি লাইকটা দিয়েই শুরু করি, যাতে এতে কারো না কারো উপকার হচ্ছে, আমার তো কোনো লস হচ্ছে না, ক্ষতি হচ্ছে না, সেজন্য লাইকটা দিয়ে আমি শুরু করি। আর যারা নতুন আসতেছো আমার চ্যানেলে তাদেরকে মানে অনেক ধন্যবাদ। আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরাতন তাদের তো অনেক অনেক ধন্যবাদ, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তারা এখন পর্যন্ত, প্রথম থেকে এখন পর্যন্ত আমার সাথে আছে। এই তো দেখো, বকর বকর করতে করতে কিন্তু কাজগুলো সেরে ফেলতেছি। কালকে ডিম নিয়ে আসছে রাত্রেবেলায়, আর তখন আর পরিষ্কার করা হয় না। ভাবলাম যে তাহলে এখন আমি এটা ভালোভাবে ধুয়ে নিই। আমি এটা পানিতে ভিজিয়ে রেখে ভীম পাউডার দিয়ে অল্প পরিমাণে ভীম পাউডার দিয়ে আমি ডিমগুলো পরিষ্কার করে নেব। এই তো ডিমগুলো পরিষ্কার করতেছি। যাই হোক, এভাবে পরিষ্কার করে রাখলে দেখা যায় যে ফ্রিজে তেমন একটা বাজে একটা গন্ধ হয় না। যাই আমি এখানে ডিমগুলো পরিষ্কার করতেছি, আর সাথে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, একেবারেই শেষ। আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে আমার রান্নাও শেষ। আজকে ভিডিওটাও শেষ করব। ভিডিওটা তেমন আজকে বেশি বাড়াবো না, অল্প করেই রাখি যাতে আমার আপু ভাইদের দেখতে কষ্ট না হয়, তারা যেন আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে যায়, সেই জন্য আমি অল্প অল্প করেই রাখি। এই তো রান্নাঘরে ধোয়ার কাজ শেষ, এদিকে রান্নাও শেষ। আমি টেবিলে বাটি গুছিয়ে রেখেছি। আর এখানে আমি রান্না করেছি আজকে বাচ্চাদের জন্য অল্প একটু মুরগি, আমাদের জন্য মাছ রান্না করেছি, আর মিষ্টি কুমড়া ভাজি করেছি। এই তো মিষ্টি কুমড়া ভাজি আর বাচ্চাদের জন্য মুরগি। আর এখানে ভাতের পাতিলটা নিয়ে আসছি টেবিলে একেবারেই। আজকে তাহলে এই পর্যন্ত রাখবো, এখনও খাওয়ার সময় হয় নাই, খাওয়ার সময় এখন অনেক দেরি আছে। আমি আর ভিডিওটাও বাড়াবো না, এখানেই রাখবো। তোমরা সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।